मटन चुस्ता চুস্তা 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 ঘুস্তা ঘুস্তা। যারা জানো না তাদের বলে দিই, ইনি হলো ধনঞ্জয়, যিনি ভাত খেতে খেতে করে এনজয়। ইনি হলো ধনঞ্জয়, যিনি ভাত খেতে খেতে করেন এনজয়। এই দুটো আওয়াজ শুনে কেমন কেমন একটা মনে হচ্ছে না? ভালো করে শোনো। মানে সেই জনি সিং এর সিনেমার মতো আওয়াজ হচ্ছে না? আচ্ছা ধনঞ্জয় বাবু, আপনি কি আগে পানু সিনেমার অভিনেতা ছিলেন? না মানে এমন ভাবে আওয়াজগুলো করেন তাই বললাম। ছিঁড়ে ছিঁড়ে খা। তোমরা পৌরাণিক গল্প শুনেছ নিশ্চয়ই। কথিত আছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় রাহু চন্দ্র ও সূর্যকে গ্রাস করে, মানে গিলে ফেলে। আর ওয়েস্ট বেঙ্গলের এই সেই মানুষরূপী রাহু যে 20 জনের খাবার একসাথে গিলে ফেলে। হ্যাঁ, তোমাকে চিনতে পারবে না এটা হতে পারে নাকি? তুমি হলে ইহকালের রাহু, তোমাকে চিনবে না এটা আবার হয় নাকি? যে কিনা সব গিলে গিলে খেয়ে ফেলে। কোন সুস্থ মানুষ এত ভাত খেতে পারে? তোমরাই বলো, কোন সুস্থ মানুষ এত ভাত খেতে পারে? মানে পাহাড় সমেত ভাত খেয়ে ফেলে। সুস্থ মানুষের কাজ নয় এটা। আমার মনে হয় তোমার 7.5 খানা পাকস্থলী আছে। একবার ইউএসজিটা করিয়ে নিও, দেখবে 7.5 খানা পাকস্থলী, বুঝতে পারবে। হোটেলে দিদি এটুকু রাইস আমার হবে না কিন্তু। আরে বাবা, আমরা জানি তো ওটুকু ভাতে তোমার কিছু হবে না, কারণ তুমি তো পৃথিবী সমান ভাত খেয়ে ফেলো। মানে সত্যি কি করে পারো তুমি এগুলো? আচ্ছা বলছি, এই চোষাটা শিখলে কোথা থেকে? মানে এত সুন্দরভাবে চোষার কায়দাটা শিখলে কোথা থেকে তুমি? না মানে তুমি কি সত্যিই পানু সিনেমার অভিনেতা ছিলে? বুকে হাত রেখে বলো তো, নাহলে পানু সিনেমার অভিনেতা ছাড়া তো এরম ভাবে চুষতে কেউ পারবে না। আচ্ছা, খাওয়া দাওয়া চলছে, চলতেই থাকবে আজীবন। হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া আজীবন চলতে থাকবে, এটা আমরা জানি, কারণ তুমি তো পৃথিবীতে এসছই বানা এই কাজটা করতে, শুধু গিলতে। ফ্রাইড রাইস দুটো 100, ফ্রাইড রাইস দুটো 100। ওটা ফ্রাইড রাইস নয় রে, ওটা ফ্রাইড রাইস নয়, ওটাকে বলে ফ্রাইড রাইস। ঠিক করে কথা বলতে পারে না, মানে চলে আসে ফুড রিভিউ করতে। তাই একটু গ্রেভি দাও না। কত শেখাবো এদের, কত শেখাবো? ওটা গ্রেভি নয়, গ্রেভি নয়, ওটাকে বলে গ্রেভি। গ্রেভি ইংলিশে বলার কি আছে, বাংলায় বল না। ঝোল দাও, ঝোল দাও, গ্রেভি দাও, গ্রেভি দাও। দাঁত মাজার সময় জিভ ছোলা দিয়ে ভালো করে জিভটা পরিষ্কার করবে, কথা আটকে আটকে যাচ্ছে। গ্রেভি। বর্ধমান মানেই হচ্ছে মুসুর রান্নাঘর। না, ওই জায়গাটা ভুল হলো। বর্ধমান মানেই মুসুর রান্নাঘর নয়। বর্ধমান মানে মিহিদানা, বর্ধমান মানে সীতাভোগ, বর্ধমান মানে মুসুর রান্নাঘর। আর একটা ভুলভাল মুখে শক্তি ঘরের ল্যাংটা ঢুকিয়ে দেবো। হলদি পোলো মটন কষা, হলদি পোলো মটন কষা। উফ, ওটা মটন কষা নয়, কষা নয়, মটন কষা, মটন কষা। এই গরমে আমি এত ভুলভাল শুনতে পাচ্ছি না। আসলাম, এনজয় গুরু।